4 লাখে 40,000 টাকা সুদ। এর থেকে ভালো ব্যবসা আর কিচ্ছু নেই। এই ব্যবসাই করবো সারা জীবন। এক মিনিট, আমার তো অমিতের থেকেও টাকা নেওয়ার কথা ছিল, তাই টাকাটা নিয়ে আসি, পরে যাব। 3-4 দিন হয়ে গেল একটা বাইক হাতে পাচ্ছি না, এরকম ভাবে ব্যবসা হয় নাকি? কি চাবিটা তো গাড়িতেই আছে, কেউ আশেপাশে কাউকে দেখতেও পাচ্ছি না। কেউ আসার আগে মানে মানে কেটে পড়ি তো, তাহলে যা হবে দেখা যাবে। আরে আমার গাড়ি কোথায়? চাবি, হে ভগবান, চাবিটাও তো আমি স্কুটির মধ্যেই রেখে দিয়েছিলাম। এবার কি করি এখন? ওই গাড়ির মধ্যে আমার 4,40,000 টাকা ছিল, সব টাকাগুলো গেল। একটা কাজ করি, একটু সামনে দিয়ে গিয়ে দেখি যদি গাড়িটা পাওয়া যায়। আরে জয়দা, কেমন আছিস? হ্যাঁ ভাই, ভালো আছি। তুই ভালো আছিস তো? হ্যাঁ দা, ভালো আছি। তোর জন্য একটা নতুন গাড়ি নিয়ে আসলাম। ও, এই গাড়িটা কোথা থেকে শুনলি? গাড়িটা অনেক দূর থেকে এনেছি, একদম ফার্স্ট ক্লাস মাল আছে, আর ইঞ্জিনটা তো খুবই ভালো আছে। ও আচ্ছা, তা আজকেই ঝাড়লি নাকি? এক্ষুনি গিয়ে ঝেড়ে নিয়ে আসলাম। আসতে বল, কেউ শুনে নেবে। তা দক্ষিণা কত রেখেছিস? তুই যদি আমাকে 28-29 হাজার টাকা মতন দিস তাহলে আমার চলে যাবে। কি, তুই কি পাগল নাকি? 28-29 হাজার টাকা হবে না। শোন, এটা এখন নাম্বার প্লেট পাল্টাতে হবে, কালারটা পাল্টাতে হবে। শোন, আমি ভালো কথা বলছি, 20,000 পাবি। না দাদা, 20,000-এর কম হয়ে যাচ্ছে। তোর না দিন দিন খাইটা বেড়ে যাচ্ছে, বুঝেছিস তো? 20,000-এ হবে না। কত দেবে? খাইটা ছোট কর, তাহলে ফায়দাতে থাকবি। আমি 20,000 পাঠিয়ে দিচ্ছি। নে, পাঠিয়ে দিয়েছি 20,000। চলে গেছে, চেক করে নে। ঠিক আছে। রে ভূমি, সব কাজ কমপ্লিট তোর? হ্যাঁ দাদা, সব কাজ কমপ্লিট। আরে স্কুটিটা নতুন নিলে নাকি দাদা? নতুন ঠিক না, কম দামের মধ্যে পেয়ে গেলাম তো, তাই নিয়ে নিয়ে। আমি অনেকদিন ধরে ভাবছি দাদা একটা স্কুটি নেব, হচ্ছেই না। তা কত দিয়ে নিলে এটা? ওই 30,000 মতো পড়লো, বুঝলি তো। মাত্র 30,000 টাকা? কি বলছো দাদা, এত সুন্দর গাড়ি 30,000 টাকা পেয়ে গেছো? দাদা কিছু